অতীতের পাতায় ডুব দিল মেঘ। কি না খেয়ে বেরিয়ে যাচ্ছিস? মেঘের মা: একটু আগেই তো খেলাম, আবার খাবো? কি বলছো? 10টায় খেয়েছিস আর এখন মাত্র 11টা বাজে। মেঘ বিরক্ত হয়ে কথাটা বলল। সে তার মাকে চেনে, কোথাও যেতে গেলে সবসময় এমনি করে। তা কি হয়েছে? খেয়েছিস বলে একটু পর তো আবার খিদে পাবে। আমি খাবার টিফিন বক্সে ভরে রেখেছি, ওটা নিয়ে যা, রাস্তায় খেয়ে নিস। কেন যে দূরে গিয়ে পড়তে হবে বুঝি না। এখানে কি পড়ার জায়গা নেই যে চট্টগ্রামে যেতে হবে? কথাগুলো বলেই কান্না কান্না ভাব করে উঠল আম্মু। উফ আম্মু, তুমি আবার শুরু করলে? 1 বছরই তো ব্যাপার, এত কান্না করার কি আছে? আমি তো কিছুদিন পর পর আসবো। এখন তুমি কান্না করলে আমি কি করে যেতে পারবো? মেঘ ইনোসেন্ট মন নিয়ে: আচ্ছা, নিজের খেয়াল রাখবি আর সময় মতো খাওয়া দাওয়া করবি। নিজের প্রতি তো একটু যত্ন নিস না। আর ওই টিফিন বক্স ব্যাগে ভরে নে, আমি আরেক প্লেটে খাবার নিয়ে তোকে খাইয়ে দেবো। আম্মু, আমি সত্যি এখন খেতে পারবো না, তুমি টিফিনটা দাও, নিয়ে যাচ্ছি। মেঘনা: কই, ওকে দেখছি না যে। কই আর থাকবে, রাগ করে বসে আছে ঘরে। বোনের রাগ ভাঙাতে ঘুরে গেলাম। ওরে বাবা, রেগে আমার দিকে তাকাচ্ছেও না। আমি সামনে গিয়ে কানে ধরে সরি বললাম। কাজ হলো না। মেঘনা আমাকে ছাড়া একটু থাকতে পারে না। ও যদি জানে চলে যাব তাহলে না খেয়েই থাকতো। তাই ভেবেছিলাম না জানিয়ে যাব, কিন্তু সকালে সব জেনে গেছে। কি হলো, কথা বলবি না আমার সাথে? সরি বললাম। তো এখন কি কান ধরে উঠাবস করতে হবে আমাকে? বলি উঠবস করতে লাগলাম। থাকার ভাব দেখাতে হবে না। তুমি তো আমাকে একটু ভালোবাসো না। ভালোবাসলে কি না জানিয়ে যাওয়ার কথা ভাবতে পারতে? রেগে তুমি কষ্ট পাবে তাই? আচ্ছা সরি, আর কখনো এমন করবো না। এখন আমাকে হাসি মুখে বিদায় দিয়ে, নাই তো আমিও তো যেতে পারবো না। অনেকক্ষণ ভরে মেঘনার রাগ ভাঙাতে সক্ষম হলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে রওনা হলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। মাস্টার্স পড়তে যাচ্ছে চট্টগ্রাম। বাড়ির সকলকে ছেড়ে যেতে খারাপ লাগছে, কিন্তু সরকারিভাবে পড়তে পারবো তাই চলে গেলাম। এখানে এসে আরেক বিপদ হলো। যে বাড়িতে ভাড়া থাকবো সে বলল আজকে নাকি থাকতে পারবে না, কারণ যে রুমে আমি থাকবো তাতে যারা ছিল তাদের আজ চলে যাওয়ার কথা ছিল। কিন্তু একটা প্রবলেমের জন্য আরও 1 সপ্তাহ থাকতে হবে তাদের। বাড়িওয়ালা: আমার জন্য তোমার কি বিপদ হলো বাবা? এখন কি করবি বলো তো? এতদিন ছিলি, তারা এখন তো আর বলা যায় না চলে যাও। মেঘ: না আঙ্কেল, কিন্তু আমি এখন কোথায় যাব? আমি তো এখানে কাউকে চিনিও না। আর 7 দিন কোথায় থাকবো? আমার কাল থেকে ক্লাস শুরু হবে। বাড়িওয়ালা: আচ্ছা দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। তোমাকে অন্য এক জায়গায় থাকতে হবে, বন্ধু হাবিবুর এর বাসায়। ওরা ভাড়া দেয় না নিজেদের। আমি ফোন করে বলে দিচ্ছি তুমি ওইখানে যা, সপ্তাহ পর ওইখানে থেকো। বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বাড়িটা অনেক বড়, 2তলা, গেটের বাইরে দাঁড়িয়ে আছি। অন্য পাশে যেতে কেমন যেন লাগছে। হঠাৎ দারোয়ান আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বেরিয়ে এলো। কাকে চাই, এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? এটা কি হাবিবুর রহমানের বাড়ি? তার সাথে কথা বলে ভেতরে ঢুকলাম। চারপাশে দেখছি অনেক সুন্দর বাড়িটা, একদম সাজানো গোছালো সব কিছু দেখছিলাম। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠের গান কানে এলো। গানটা যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছে। কি গাইছে এত সুন্দর করে, জানার খুব ইচ্ছে হলো। বাড়ির ভেতরে না গিয়ে বাগানের দিকে যেতে লাগলাম। ওই দিক থেকে গানটা আসছে। এই দিকটা তো আরও সুন্দর, নানা ফুলের গাছ, চারপাশ ফুলের গন্ধ মোমো করছে মুগ্ধতার সাথে। দেখছি আর এগিয়ে যাচ্ছি। হঠাৎ দেখলাম একটা মেয়ে গান গাইছে আর নাচছে। অন্যদিকে যাওয়ার জন্য আমি মুখ দেখতে পাচ্ছি না। আমি দেখার চেষ্টা করছি, কিন্তু অন্যদিকে ঘুরে আছে। মেয়েটা একটা নীল রং এর ফরক আর সাদা ওড়নাটা কোমরে বেঁধে রেখেছে, চুলগুলো বেনি করে রেখেছে। হঠাৎ নাচতে নাচতে আমার দিকে ঘুরলো আর সাথে সাথে চিৎকার করে উঠলো। আমি কিছু বুঝলাম না। মেয়েটার সাথে আমিও চিৎকার দিয়ে উঠলাম। মেয়েটা হঠাৎ চিৎকার থামে অবাক চোখে আমার দিকে তাকালো, আর আমি মেয়েটির চোখে হারিয়ে গেছি। অসম্ভব সুন্দর লাগছে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে, অন্য কোনো খেয়াল নেই। হঠাৎ চেঁচামেচিতে বাস্তবে ফিরলাম। এই মিস্টার, আপনি কি আর এইভাবে চিৎকার করলেন কেন? আমি তো আপনার চিৎকার শুনে চিৎকার করলাম। আপনি চিৎকার করলেন কেন? আমি তো আপনাকে দেখে চিৎকার করেছি, কিন্তু আপনার চিৎকারের কারণটা বুঝলাম না। আপনি কে আর এখানে কি করছেন? হোয়াট? আপনি চুরি করতে এসেছেন? হ্যাঁ ঠিক, আমি শুনেছি এখন চুরি করা ভালো পোশাক পরে আসে আমাদেরকে বোকা বানানোর জন্য। মিষ্টি মিষ্টি কথা বলে তারপর সব কিছু নিয়ে চলে যায়। কিন্তু আপনার আশা সফল হবে না। আমি আপনাকে চিনে ফেলেছি। আব্বু কোথায়? তোমার চোর ধরেছি। এই কোন বিপদে পড়লাম রে বাবা। এই মেয়ে তো অনেক সাংঘাতিক, আমাকে চোর বানিয়ে দিল।